ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস লক্ষ্য করলাম, তোমরা সবাই খুবই কনফিউজড হয়ে আছো। তো সেই জন্যে আমি এত ব্যস্ততার মধ্যেও এই আর্জেন্ট ভিডিওটা করতে এলাম। দেখো, আমার মতে যতক্ষণ না বাচ্চার মা তার ব্লগে কিছু বলছে, বুঝতে পারছো, বা তার লিগ্যাল টিম মানে টিনার তরফের উকিলেরা কোনো স্টেটমেন্ট দিচ্ছে, ততক্ষণ কোনো জিনিসকে কিন্তু অথেন্টিক স্টেটমেন্ট হিসেবে ধরে নেওয়াটা ঠিক হবে না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু কোনো স্টেটমেন্ট দেওয়ার জায়গায় নেই, পজিশনে নেই। আমরা কি করি? ওয়াইটির হাবভাব বোঝার চেষ্টা করি। কিভাবে বুঝি? বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন ভিডিও দেখে একটা কিছু আঁচ করে সেইটা সম্বন্ধে একটা ভিডিও বানাই। আসল কথাটা কিন্তু শুধুমাত্র বাচ্চার মা এবং বাচ্চার বাবা জানে। ঠিক আছে, সুতরাং স্টেটমেন্ট দেবার অধিকার একমাত্র বাচ্চার মায়ের আছে, বাচ্চার মায়ের উকিলদের আছে, বাচ্চার বাবার আছে এবং বাচ্চার বাবার উকিলদের আছে, কারণ তারা আসল পজিশনটা জানে। বাচ্চার বাবার তরফ থেকে ফ্রন্ট ফুটে খেলা হচ্ছে, স্পষ্টভাবে বলে দেয়া হচ্ছে যে এই কাজ হচ্ছে, এই কাজ হচ্ছে না। বাচ্চার মায়ের তরফ থেকে বাচ্চার মা ভোকাল, সে হিন্ট দিচ্ছে, পুরো না বলতে পারে, লিগাল জিনিস বলা যায় না পুরোটা, যতটা না বলতে পারে ততটা কিন্তু সে তার ব্লগে হিন্ট দেবে, অন্তত জায়গা দেখাবে, বুঝতে পারছো? তার থেকে আমরা কিছুটা আন্দাজ করে নেব। কিন্তু যতক্ষণ না বাচ্চার মা কিছু বলছে, আমাদের অন্য কারুর কথা বিশ্বাস করা বা অন্য কারুর কথাকে স্টেটমেন্ট হিসেবে মেনে নেওয়া উচিত না। দুই তরফের লিগাল টিম মানে দুই তরফের উকিলদের ওপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। উকিলেরা যারা ওকালতি পাশ করে আসছে, তারা নিজেদের প্রফেশনের প্রতি যথেষ্ট সম্মান সূচক ব্যবহার করবেন। তারা নিজেদের প্রফেশনের প্রতি ট্রুথফুল থাকেন, এটাই আমি জানি। যে কোনো শিক্ষিত মানুষ, সে উকিল হোক, ডাক্তার হোক, যে কেউ। সুতরাং বাচ্চার মায়ের উকিলেরা, বাচ্চার বাবার উকিলেরা, তারা নিজের পক্ষের জন্য সর্বস্ব দেবেন। কারণ ব্যাপারটা হচ্ছে কি, বাচ্চার বাবার উকিলদের আমরা নেগেটিভভাবে দেখছি, নেগেটিভ কন্টেন্ট করছি বাচ্চার বাবাকে আমি, কারণ বাচ্চার বাবার অনেক জিনিস আমার ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, ফিসি লাগছে। ঠিক আছে, কিন্তু বাচ্চার বাবার উকিল যারা, তারা ওনার কাছ থেকে মানে দায়িত্ব পেয়েছেন, তারা কিন্তু তার ক্লায়েন্টকে সম্পূর্ণরূপে ডিফেন্ড করবেন। ঠিক সেই রকম বাচ্চার মায়ের উকিলেরাও বাচ্চার মাকে সম্পূর্ণরূপে ডিফেন্ড করবেন। সুতরাং আসল কথাটা কিন্তু তারা জানে। সুতরাং দর্শক বন্ধুদের কাছে বিনম্র নিবেদন যে তোমরা যেন অন্য কারুর কথাকে স্টেটমেন্ট হিসেবে ধরে নিও না। দুই তরফের উকিলদের প্রতি, লিগাল টিমের প্রতি, উকিল মানেই তো লিগাল টিম, তা দুই তরফের লিগাল টিম মানে দুই তরফের উকিলদের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। ওকালতি পাশ করে ওনারা আসেন, যথেষ্ট শিক্ষিত মানুষ। সুতরাং এই দুই তরফের উকিলেরাই কিন্তু যথেষ্ট শিক্ষিত মানুষ। দুজনদের প্রতি, দুটো টিমের ওপরই আমার সম্পূর্ণ আস্থা আছে, সম্পূর্ণ সম্মান আছে, শ্রদ্ধা আছে। সুতরাং বাচ্চার মা কালকে ব্লগে বলে দেবে সে কোথায় গেছিল, বুঝতে পারছো? এবার বাকিটা তো আইওয়াস বলেই ধরে নিতে হবে, কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্টেটমেন্ট দেওয়ার জায়গায় তোমরা আছে? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমরা স্টেটমেন্ট দেওয়ার জায়গায় কি বসাতে পারো? কি করে বসাবে? তাহলে কি ধরে নিতে হবে যে কোথাও থেকে তাকে খবর দেয়া হচ্ছে? এবার কোথাও থেকে মানে কি, অথেন্টিক খবর তো একটি জায়গা থেকেই আসতে পারে। বাচ্চার বাবার লিগ্যাল টিম, বাচ্চার মা, বাচ্চার মায়ের লিগ্যাল টিম, বুঝতে পারছো? তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো কথাকে স্টেটমেন্ট হিসেবে ধরে নিও না, তাহলেই দেখবে কনফিউশনটা আপনি আপ চলে যাবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আঁচ করে কথা বলতে পারে, যেমন ধরো এতদিন দেখছো কোনো একটা ছায়াকে ফোকলা ধরে নিয়ে তারা একটা কথা বলতে রইল। বাচ্চার মা বলল আমার বাড়িতে আমার একজন প্রিয় মানুষ আসবে, ধরে নেওয়া হলো যে ওই দীপ্তবাবুর ওদিক থেকে তার কোনো কাজিন আসবে, দেখা গেল বাচ্চার মায়ের ছোটোবেলাকার বান্ধবী এলো। এই রকম কাকের ঘাড়ে বকের মাথা আর বকের ঘাড়ে কাকের মাথা হতে থাকবে যদি তোমরা কারুর কথা অন্ধভাবে বিশ্বাস করো। দেখো, এখন আস্তে আস্তে ক্লাইম্যাক্স এসে গেছে। আমার মনে যে কথাগুলো আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখন ক্লাইম্যাক্স এসে গেছে, এখন রেজাল্ট ওরিয়েন্টেড খেলা শুরু হয়ে গেছে। গোল পোস্টে যদি গোল ঢোকে তাহলে
বোঝা যাবে যে সেই টিম উইনার। গোল পোস্টে যদি গোল না ঢোকে তাহলে বুঝতে হবে টিম বাজে খেলেছে, বুঝতে পারছো? এখানে তো অন্য কারুর কথা বিশ্বাস করার কোনো প্রয়োজনই নেই। আজকে খিস্তি মাসির ভিডিও দেখে আমি সকালে একটা ভিডিও করেছি, এবার খিস্তি মাসি একটা জিনিস বলার চেষ্টা করছে, আইওয়াজ দেওয়ার চেষ্টা করছে, না সত্যি বয়ান করছে সেটা তো ভবিষ্যৎ বলে দেবে। খিস্তি মাসির ওপর যদি ডিরেক্ট অ্যাকশন হয়, কোনো ভয়ঙ্কর স্ট্রিক্ট অ্যাকশন হয়, তাহলে বুঝে নেবো যে খিস্তি মাসি মিথ্যে কথা বলছে, আইওয়াজ দেবার চেষ্টা করছে। আগের দিন নাম ধরে ডাকছে কাউকে, পরের দিন বলল যে ঘরের শত্রু বিভীষণ, আজকে সকালে সামনে থেকে হাত বাড়ানো হচ্ছে, হয়তো এগুলো মিথ্যে কথা বলছে, আইওয়াজ দিচ্ছে, আমাদের ভ্রমিত করার চেষ্টা করছে, বুঝতে পারছো? আবার অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, একটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে শুনতে পাচ্ছি যে বেচারাম সমস্ত কেস তুলে নিয়েছে। বেচারাম যে কেস তুলে নিয়েছে এটা আমরা কি করে জানবো? আচ্ছা, এই কন্টেন্ট ক্রিয়েটার বললেন যে বেচারাম কেস তুলে নিয়েছে। বেচারাম যদি কেস তুলে নেয় সে এমনি এমনি নেবে বলো? ওইরকম একটা লোভী মানুষ, সে এমনি এমনি নেবে? যে ছেলের পা থেকে মাছ তুলে খায় সে এমনি এমনি কোনো জিনিস দেবে? তাকে কিছু বদলে দেয়া হচ্ছে। তো এইখানে দুয়ে দুয়ে চার করে বলাই যেতে পারে যে সে যেমন কারোর ওপর থেকে কেস তুলে নিয়েছে, তেমনি সে আশা করছে বা মানে রিটার্নে পেয়েছে যে এ পক্ষ থেকেও কারোর ওপর কেসটা তুলে নেওয়া হয়েছে, হয় তার ওপর থেকে কেস তুলে নেওয়া হয়েছে বা খিস্তি মাসির ওপর থেকে কেস তুলে নেওয়া হয়েছে। তাহলে সব কিছুই আপেক্ষিক। এই কন্টেন্ট ক্রিয়েটারের কথার ওপর বেস করে বলা যেতে পারে যে এ পক্ষ থেকে কেস তুলে নেওয়া হয়েছে। এই কন্টেন্ট ক্রিয়েটারের দেয়া যে তথ্যটা সেটা যদি সত্যি হয়, বুঝতে পারছো? বাচ্চার বাবার তরফ থেকে আমরা কিন্তু লাইভ থেকে অনেক তথ্য পাই, 144 দ্বারা জানতে পারলাম, এর খবর জানতে পারলাম, এগুলো লাইভ থেকে জানতে পারছি। বাচ্চার মায়ের তরফ থেকে বাচ্চার মা ব্লগে কিছু কিছু কথা বলে, এছাড়া তো অন্য কোনো সোর্স নেই। তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাকে স্টেটমেন্ট হিসেবে তোমরা যদি বিশ্বাস করো তাহলেই কনফিউশনটা ক্রিয়েটেড হয়। তাহলে কি ধরে নিতে হবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তথ্য সাপ্লাই করা হচ্ছে? সেই তথ্যটা কে সাপ্লাই করছে, কোত্থেকে আসছে, সেটা কি অথেন্টিক সোর্স? সুতরাং এইরকম সমস্ত প্রশ্নগুলো মাথায় রাখবে, তাহলে দেখবে কোনো কনফিউশন ক্রিয়েটেড হবে না। কালকে বাচ্চার মার ব্লগে আমরা দেখতে পাবো যে বাচ্চার মা আজকে বলেছে যে একজনের ফোন এসেছিল সকাল সকাল কোথায় যেতে হবে সেটা কিন্তু একমাত্র বাচ্চার মাই জানে, বাচ্চার মা ব্লগে বলবে, বুঝতে পারছো? এবার আমি খিস্তি মাসির ভিডিও দেখে একটা কন্টেন্ট করেছি, আমি খিস্তিবাসীর ভিডিও দেখে আমার মতো করে জিনিসটা অ্যাসেস করে একটা কন্টেন্ট করেছি। কারণ খিস্তি মাসি বলেছে ঘরের শত্রু বিভীষণ, সামনে থেকে হাত বাড়ানো হচ্ছে, সুতরাং হাতটা ধরবো কেন? আমার ওপর একটা কেস আছে, মানে চতুর্দিক থেকে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছিল, সেইটাই একবারে জল ঢেলে দিতে যাচ্ছি। এইগুলো থেকে কি বোঝা যায়? চিঠির একটা বয়ান পড়ে শোনালো, যেটা সেই 14 বছর আগে শুনেছিলাম, মানে 7-8 মাস আগে শুনেছিলাম সেই চিঠির বয়ান। তার মানে এই দুয়ে দুয়ে চার করে আমি ধরে নিলাম পুরনো কেসটা হয়তো তুলে নিচ্ছে। কারণ কি, ও কি বলল? ও বলল যে পানি ফিরে দিতে যাচ্ছি, একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের উপর জল ঢেলে দিতে যাচ্ছি। তার আগে আমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখেছি যে বেচারাম কেস তুলে নিচ্ছে। তাহলে বেচারাম কেস তো এমনি এমনি তুলবে না ভাই। বেচারাম কেস তুলেছে মানে সে কিছু মূল্য নিয়েছে, কিছু প্রাইস নিয়েছে। গিভ অ্যান্ড টেক পলিসি তো ভাই, এখানে তো কেউ মুফতে কিছু করবে না। মুফতে হলে তো ব্যাপারটা অনেক আগেই সলভ হয়ে যেত, যেটা বাচ্চার মা বরাবর চেয়েছিল। বাচ্চার মা ব্লগে কি বলেছিল? আমার কিচ্ছু চাই না, আমার পয়সা কড়ি চাই না, আমার সম্পত্তি চাই না, বলেছিল না? বলেছিল কি না? তাহলে তখন তো ডিভোর্সটা দেওয়া হয়নি। তো এইগুলো দেখে অ্যাসেস করা হচ্ছে, বুঝতে পারছো? কিন্তু আসল স্টেটমেন্ট দেওয়ার যোগ্য কে? স্পটে যে আছে, কে আছে? বাচ্চার মা আছে, তার উকিলেরা আছে, ওদিকে বাচ্চার বাবা আছে, তার উকিলেরা আছে, খিস্তি মাসি আছে, বুঝতে পারছো? এবার খিস্তি মাসির কথাটা বিশ্বাসযোগ্য বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় না। এবার খিস্তি মাসির কথাটা বিশ্বাসযোগ্য কি না, খিস্তি মাসি আইওয়াজ দিচ্ছে, আমাদের একটা বোকা বানাবার চেষ্টা করছে, একটা জমি তৈরি করছে, 3 দিন আগে থেকে নাম ধরে রাখতে শুরু করলো, যাতে আমরা ধরে নিই যে সেই মানুষটার সঙ্গে তার কিছু একটা গোপন গোপন আতাত আছে, বুঝতে পারছো? কারণ ব্যাপারটা হচ্ছে নাম ধরে তাকেই ডাকতে পারে যার থেকে স্ট্রাইক খাওয়ার ভয়টা না থাকে, বুঝতে পারছো? তো ওয়াইটির এই রুলগুলো এতদিন ধরে ভিডিও করছি, আমিও তো কিছু শিখেছি। সুতরাং দর্শকদের কাছে করজোরে বিনীত অনুরোধ, কারুর কথায় হতাশ হবে না, কারুর কথায় উৎফুল্লিত হবে না, যতক্ষণ না যে পার্সনটা ওখানে প্রেজেন্ট আছে সে বলবে।
বুঝতে পারছো, বাচ্চার বাবা প্রচুর মিথ্যে কথা বলে, আমরা এটা দেখেছি। বুঝতে পারছো, মিথ্যে কথা মানে সত্য গোপন করে, অর্ধ সত্য সে বললো, অর্ধ সত্য বললো না। যেমন আমি ডিভোর্সের জন্য রাজি হয়েছিলাম, কিন্তু ডিভোর্সের জন্য যে 3খানা বিভৎস শর্ত দিয়েছিল সেগুলো সে বলেনি, অর্ধ সত্য বলছে, অর্ধেকটা গোপন করে নিচ্ছে। বাচ্চার মার ভিডিও থেকে কিন্তু আমরা ক্লিন সত্যটা পাচ্ছি। তাহলে লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। তার ব্লগের জন্য আমরা ওয়েট করি। এবং অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও আমার মতোই ধরে নাও যে সে গেস করে বলছে। আর যদি জোর দিয়ে বলা হয় তাহলে কি ধরবো, যে তাকে ফোন করে তাকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইউজ করে বলানো হচ্ছে। তার থেকে তো বাবু বাচ্চার বাবার টিম ভালো খেলছে, ফ্রন্ট ফুটে এসে বলছে। তাহলে কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা বলছে সেটা তার অ্যাসেসমেন্ট, সেটা কোনো স্টেটমেন্ট নয়, সেটা সত্য নয়। সত্য হতেই পারে না, তোমরা যুক্তি দিয়ে বোঝো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী করে জানবে যদি তাকে না বলানো হয়, তাকে দিয়ে ফোন করে বলানো হয়, তাকে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইউজ করে যদি তথ্য ছড়ানো না হয়, না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানবে কি করে? তোমরা বলো এটা কি খুব রকেট সায়েন্স? বাচ্চার মা কোথায় গেছে, সে সাক্ষীতে গেছে কি না সেটা বাচ্চার মার ব্লগ থেকেই জানা যাবে। সুতরাং তোমরা বিভ্রান্ত একদমই হও না। দেখো, আমরা সবাই চাই কি ডিভোর্স দে, ছেলে দে ডিভোর্স নে, ছেলে দে ডিভোর্স নে। ওই জন্যেই তো বাচ্চার মা বলেছে আমি ডিভোর্স দেবো না, যেখানে আমরা খুব ভালো করে জানি সে মনে প্রাণে ডিভোর্স চায়। বাচ্চার বাবাও এটা বলেছিল যে তার পক্ষের উকিল বারবার বাচ্চার বাবার সঙ্গে যোগাযোগ করেছিল ডিভোর্সের জন্যে। বাচ্চার মা বারবার বলেছে আমি টাকা পয়সা চাই না, আমি তো ওর কাছ থেকে কিছু চাইছি না, আমাকে বাস মুক্তি দাও। তখন বাচ্চার বাবার স্টেটমেন্ট কী ছিল, আমাকে দোষী সাজিয়ে মুক্তি চাইলে তো হবে না। কিন্তু এখন অল অফ আ সাডেন নানা রকম পারিপার্শ্বিক দেখে প্যাঁচানির লোভে হোক বা ব্লগ চলছে না, একটা ফিমেল ক্যারেক্টার ইন্ট্রোডিউস করার জন্যে হোক, সব মিলিয়ে একটা সেও চাইছে এই ব্যাপারটা থেকে মুক্তি। এবার আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে শুনেছি যে বাচ্চার বাবা নাকি কেস তুলে নিচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যিনি বলেছেন তার কথার ওপর বেস করে আমি আন্দাজ করছি বাচ্চার বাবা যদি কেস তুলে নেয় তাহলে বাচ্চার মা নিশ্চয়ই কোনো প্রাইজ দিচ্ছে তার জন্যে, সেও কিছু কেস তুলে নিচ্ছে। গিভ অ্যান্ড টেক পলিসি নয় কি এখানে? তুমি বলো না, বাচ্চার বাবা শুধু কেস তুলে নেবে কেন? বাচ্চার মা নিশ্চয়ই কিছু করে কম্পেনসেট করছে, একটা প্যাক্ট হয়েছে, এটা আন্দাজ করা হচ্ছে। ট্রুথটা কিন্তু আমিও জানি না, ট্রুথটা অন্য কেউ জানে না। আনটিল অ্যান্ড আনলেস কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলানো হয়, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইউজ করে এই ইনফরমেশনটা ছড়ানো হয় ওয়াইটিতে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বাচ্চার বাবার তরফের লোকেরা কিন্তু ফ্রন্ট ফুটে খেলছে, তারা সামনে এসে বলছে। বাচ্চার মায়ের ক্ষেত্রে আমার মতে বাচ্চার মায়ের ব্লগটার জন্য ওয়েট করাই ভালো। বাচ্চার মা ব্লগে যেটা বলবে সেটাই অথেন্টিক কথা। ডোন্ট গো ফর এনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আজকে সকালে খিস্তি মাসি কিছু কথা বলেছে, সেগুলো সত্যি কি মিথ্যে সেগুলো ভবিষ্যৎ বলবে। যদি দেখি খিস্তি মাসি বহাল তবিয়াতে গালি গলজ রং মারবো, ধরবো, এই করবো ওই করবো, চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, বুকের খাঁচায় লাথি মারবো, ঠাস করে চড় মারবো, বিন্দাস চালিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমার অ্যাসেসমেন্ট সত্যি, আমি যেটা ভেবেছিলাম। আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে সে মেয়েটা মানে সেই মহিলাটা, মেয়ের মা মহিলাটি মিথ্যে কথা বলছে। বুঝতে পারছো? এবার দুপক্ষের লিগাল টিম মানে দুপক্ষের উকিলেরা একটা কিছু নিষ্পত্তি এবার করবে, এইটাই খুব ভালো হচ্ছে, নিষ্পত্তি হবে। কারণ কি ব্যাপারটা হচ্ছে যে শুধু কেস, বাচ্চার বাবার তরফ থেকে কিছু ফালতু কেস আসছে, সেটা তো দেখেইছি। বিয়ের আগে বিয়ে হয়েছে বলে এরকম ফালতু কেস দেওয়া হয়েছিল, সেটা তারা নিজেরা তুলে নিতে বাধ্য হয়েছে। তাতে কি হয়েছে, বাচ্চার বাবার প্রচুর টাকা নষ্ট হয়েছে, ঠিক আছে, প্রচুর সময় নষ্ট হয়েছে। তো এই রকম কেস খামারি করে দুপক্ষেরই শুধু টাইম কিল হবে, দর্শকরা বিভ্রান্ত হবে, আমাদের কন্ট্রোভার্সির এলিমেন্ট আমরা কিছু পাবো, আর বাচ্চার মা আর বাচ্চার বাবার পকেট খালি হবে, উকিলদের পকেট মোটা হবে। জিনিসটা যদি সামলে যায়, সামনাসামনি বসে মিটে যায়, সেটা তো ওয়েল অ্যান্ড গুড। বাচ্চা মায়ের কাছে চলে এলো, সব কিছু মিটে গেল, দোষীর শাস্তি চাই, দোষীর কিন্তু শাস্তি চাই। কারণ এই যে পাতানো পিসি
পাতানো পিসি তো কম করেনি ভাই, মারবো ধরবো। ও তো নিজেই বলল যে 7-8 মাস আগে একটা চিঠির বয়ান আমরা শুনেছিলাম, সেই চিঠির বয়ানটা ও নিজে আজকে রিপিট করলো যে আমার কথা অনুযায়ী নাকি বাচ্চার মার মেন্টাল প্রবলেম হচ্ছে, তার বাবার এই হচ্ছে, তার মায়ের এই হচ্ছে, তার ঠাকুমাকে নারী পাচারকারী করে বলেছে, মাকে 3-4বার প্রেগনেন্ট করে খালাস করিয়ে দিয়েছে। এইভাবে কন্ট্রোভার্সি ভিডিও যে করে তার শাস্তি আমিও চাই এবং আমার দর্শক বন্ধুরাও চাই। কারণ কি, এটা একটা দৃষ্টান্তমূলক জিনিস হবে, দৃষ্টান্তমূলক জিনিস হবে। আমরা যখন কন্ট্রোভার্সি করতে বসি, হাজার রকম ল কিন্তু ধ্যান রাখি যে ওয়াইটিতে এই কথাটা বলা যায় না, এই কথাটা অমুক লয়ের আন্ডারে আসে, এটা ভায়োলেন্সের আন্ডারে আসে, বুঝতে পারছো, এটা বলতে পারবো না, এখানে অথেন্টিসিটি ক্লেম করলে তখন বিপদে পড়ে যাব। এই যে আমরা হাজার রকম জিনিস মানছি, সেটা কি শুধু আমাদের জন্য? আমরাই বলির পাটা, বুঝতে পারছো? তো এইখানে যার জন্যে অন্তত আমি তো চাই যে দোষীর শাস্তি হোক, ছেলে মায়ের কাছে ফিরে আসুক। এবার কি হচ্ছে না হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার এই ভিডিওটার মধ্যে বক্তব্য হচ্ছে না আমার কথা, না অন্য কারোর কথা স্টেটমেন্ট হিসেবে ধরো না। কারণ তোমরা যুক্তি দিয়ে বোঝো একমাত্র স্পটে বাচ্চার মা আছে, বাচ্চার বাবা আছে, বাচ্চার মায়ের লিগাল টিম মানে বাচ্চার মায়ের উকিলেরা আছে, আর বাচ্চার বাবার উকিলেরা আছে। বাচ্চার বাবার তরফ থেকে লাইভ করে করে আপডেট দেওয়া হচ্ছে, আর বাচ্চার মায়ের তরফ থেকে বাচ্চার মা ব্লগে বলবে। সুতরাং কালকে ব্লগেই আমরা সব জানতে পারবো, তুমি বা আমি জানবোটা কী করে, তাই না? সুতরাং কারুর কথা তোমরা যুক্তি দিয়ে যদি মানো সেটা আলাদা, সে যদি 2-2 4 করে দেখাতে পারে ঠিক আছে, কিন্তু আমি বললাম আজকে অমুকে অমুক করেছে, তার কিন্তু কোনো অথেন্টিসিটি নেই। তাহলে সে যে অমুক করেছে সেটা আমায় প্রমাণ দিতে হবে। আমি জায়গার লোক নই, আমি বাচ্চার মাকে অ্যাকম্পানি করিনি, আমি বাচ্চার মার সঙ্গে স্পটে ছিলাম না। তাহলে অমুকে অমুক করেছে আমি জানছি কী করে? তাহলে কি আমাকে ইউজ করে আমাকে দিয়ে বলানো হচ্ছে? ব্যাপারটা কি? তাহলে এই কিছু কথা আমার তো মাথায় এলো, তাই আমি এত কাজের মধ্যে তোমাদের ভিডিও করে বলতে এলাম। দেখো, দুই পক্ষেই ভালো ভালো মানুষেরা রয়েছেন, দুই পক্ষেই বাচ্চার মায়ের তরফের লিগাল টিম যথেষ্ট ভালো কাজ করছেন, বাচ্চার বাবার তরফের লিগাল টিম আমাদের পক্ষে, আমাদের চোখে তারা রং হলেও কিন্তু তারা তাদের যে ক্লায়েন্ট, তাদের যে মানুষটা যাকে তারা আশ্বাস দিয়েছে, তার জন্যে তারা কিন্তু ভালো কাজ করছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাদের এটা প্রফেশন, উকিলদের তাদের এটা প্রফেশন, তাদের ক্লায়েন্টকে তারা যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে, এবং বাচ্চার মায়ের যে লিগাল টিম তারাও বাচ্চার মাকে যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে। তাহলে দুই পক্ষের লিগাল টিম বাচ্চার বাবা এবং বাচ্চার মা ছাড়া আসল তথ্যটাকেও জানে না। এবার বাচ্চার বাবার তরফ থেকে ভোকাল রয়েছে মানুষ, তারা বলছে সে লাইভে, কিন্তু বাচ্চার মার তরফ থেকে শুধু বাচ্চার মা বলবে। এটাই আমার বটম লাইন, আমি আর রিপিট করব না। আমার ভিডিওতে আমি বোধহয় 2বার না 3বার এই লাইনটা রিপিট করলাম। তাহলে আশা করি তোমাদের কনফিউশন কিছুটা কমাতে পেরেছি, তাই না? আর্জেন্ট ভিডিও এটা দেখে নিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।